আসসালামু আলাইকুম। এয়ার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। ভিডিওটি হচ্ছে একটি পুরাতন চুলা কীভাবে আমরা নতুন রূপ দিতে পারি, তো সেই বিষয়ে আজকের কাজটি বা ভিডিওটি তুলে ধরা। তো চলুন, প্রথমে চুলাটির অবস্থা, কন্ডিশনটি দেখতেই পাচ্ছেন, খুবই বাজে একটি কন্ডিশন। চুলাটি প্রায় 3-4 বছর হয়েছে ইউজ করতেছে। প্লাস হচ্ছে এটি কখনো, আমার মনে হয় না যে এটি কখনো পরিষ্কার করেছে বা হেভি ইউজ হয় এই ধরনের একটি চুলা। তো বেসিক্যালি আমরা চুলাটি নিয়েছি, প্রথমে এটি ক্লিন করতেছি, দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে যে পরিমাণ তৈলাক্ত, মানে বিভিন্ন রকম তেল, নোংরা, কালি, এটা ওটা দিয়ে দেখতে পাচ্ছেন বডিটার খুব বাজে অবস্থা। বানারগুলো দেখেন জম এসে গেছে। তো এটার যা পরিস্থিতি, যে এই চুলাটির ওনার, সে ভাবছে যে নতুন একটি চুলা সে পারচেস করবে। তো আমাকে বলতেছে আসলে কি এই চুলাটি ঠিক করলে আমি পুনরায় নতুন চুলার মতো ব্যবহার করতে পারবো কিনা। তো কাজটি তাকে আমি বরাবরই চ্যালেঞ্জ করে নেওয়ার মতো বললাম যে আপনি এই পুরাতন চুলাটি নতুনের মতো দীর্ঘ আবার 4-5 বছর ইউজ করতে পারবেন যদি এটিকে সম্পূর্ণ আপনি সার্ভিস করিয়ে নেন। তো দেখুন, এটি মোটামুটি ক্লিন, সামান্য একটু ক্লিন হয়েছে, আগের চাইতে এখন একটু বেটার দেখা যাচ্ছে। এটার অভ্যন্তরীণের ক্লিনও করবো আমরা। আসলে কাজটি অনেক লম্বা চড়া সময় ধরে করা হয়েছে। ভিডিওটি আমি প্রথম পার্টই আপনাদের মাঝে দিচ্ছি, এরপর এটি দ্বিতীয় পার্টটিও আপনাদের মাঝে দেব। তো আসলে একসাথে ভিডিওটি, এত লম্বা ভিডিও আসলে দেওয়া সম্ভব না। আর এত লম্বা ভিডিও দিলে আসলে একটা ভিডিও এত লম্বা হলে বোরিং হয়ে যায়। তো সেই কারণে ভিডিওটি শর্ট করে দেয়া। তো আমি যে ইউজ করতেছি এটা হচ্ছে WD-40। দেখেন আমি যেটা বললাম, এটা আপনারা বাসায়ও বিভিন্ন ধরনের যেগুলো আপনার ম্যাটেরিয়াল আছে, লোহা, জম পড়েছে, মরিচা, এই ধরনের কোনোখানে যদি আপনি এই WD-40টি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে বেটার আপনার একটি সার্ভিস পাবেন। ওই মরিচাটি আপনার সহজেই ছেড়ে যাবে। আমরা এই চাবিগুলো, গ্যাসের যে চাবিটা আছে, এইখানে আমরা সবসময় WD-40গুলো পুরাতন চুলার মধ্যে আমরা ইউজ করে নিই, তাহলে নাটগুলো যাতে সহজে ইজিলি আমরা ওখান থেকে স্ক্রুগুলো রিমুভ করতে পারি। তো সেই কারণেই হচ্ছে আমরা এইটি ইউজ করি। তো আপনারাও যারা এই ধরনের কাজ করেন এটা ইউজ করতে পারেন, অনেক ভালো, ব্যবহার করে দেখতে পারেন। বা বেসিক্যালি যারা বাড়িতে এই ধরনের একটু চাবিতে মরিচে পড়ে গেছে বা একটু চাবিটা অন করতে অসুবিধা হচ্ছে, তারাও এই ধরনের একটি মানে WD-40 লুব্রিক্যান্ট রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাসার ছোটোখাটো তালা কিংবা বিভিন্ন ধরনের মেটেরিয়ালের মধ্যে আপনারা এগুলি ইউজ করলে আশা করি মরিচার থেকে অনেকটাই রেহাই পাবেন। তো দেখুন, আমরা এখন এটির যে চাবিটা আছে, চাবিগুলো খুলে নেব। দেখুন, আমরা আগে ওই লুব্রিক্যান্টটা ইউজ করেছি, যার কারণে খুব ইজিলি নাটটা খুলতে পারতেছি। দেখেন, যাক, খোলা শেষ। দেখুন, ভিডিওটি কাটিং করে করে দেখাচ্ছি। আমরা হচ্ছে এটা দিয়ে, আমার হচ্ছে কর্ডলেস গ্রাইন্ডার। আমার পার্সোনালি আমি কর্ডলেস মানে ইকুইপমেন্টই বেশি ব্যবহার করি। তো এই হচ্ছে, এটাকে বব করে পালিশ করেছি। দেখুন এখন কীরকম দেখা যাচ্ছে, নতুনের মতো প্রায়। আসলে ভিডিওটি হচ্ছে আমার যে দোকান, সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখান থেকেই আমি আসলে ক্যামেরার থেকেই এগুলো কালেক্ট করি ভিডিওটি। কারণ আমার কাজের সময় ভিডিও এক্সট্রা করে করা সম্ভব না। সারাদিন অনেক দেখা গেছে এই ধরনের কাজের সময় যে আমি এক্সট্রা করে ভিডিও করব, আসলে পসিবল না। তো এই ভিডিওটি পরবর্তী পর্ব আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।